প্রথমেই আমি ডেকে নিচ্ছি সম্মানীয় প্রধান শিক্ষক স্মৃতি জিতাংশু মণ্ডল মহাশয়কে। প্রথমেই আমরা ব্যাট পরিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছেন এই বিদ্যালয়ের শিক্ষিকা সম্মানিয়া সুস্মিতা পড়িয়া মহাশয়া, এবং উত্তরীয় দিয়ে সম্মাননা জ্ঞাপন করছেন আজকের অনুষ্ঠানের সভাপতি সম্মানীয় স্মৃতি জিতাংশু মণ্ডল মহাশয়কে। এই বিদ্যালয়ের শিক্ষিকা সম্মানিয়া সুস্মিতা পড়িয়া মহাশয়া পুষ্পস্তবক তুলে দিলেন। এরপরে আমরা ডেকে নিচ্ছি সম্মানীয় সাহিত্যিক সুস্নাত জানা মহাশয়কে। সম্মানীয় সুস্নাত জানা মহাশয় অধ্যাপক মেদিনীপুর মহাবিদ্যালয়, ওনাকে আমরা বরণ করে নিলাম। ব্যাজ পরিয়ে সম্মাননা জ্ঞাপন করছেন এই বিদ্যালয়ের শিক্ষিকা সুস্মিতা পড়িয়া মহাশয়া। করেছেন এই মুহূর্তে আমরা বরণ করে নিচ্ছি আজকের অনুষ্ঠানের অতিথি সম্মানীয় শেখ সিরাজুল হক মহাশয়কে, যিনি সভাপতি কিশোরচক বনমালী হাই স্কুল প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন কমিটি। এই মুহূর্তে বিদ্যালয়ের শিক্ষিকা সম্মানিয়া অনিতা মাঝি মহাশয়া ব্যাগ, পুষ্পস্তবক এবং উত্তরীয় এবং স্মারক সদ্মার্ঘ উপহার দিয়ে সম্মাননা জ্ঞাপন করলেন। সম্মানীয় সাহিত্যিক অনিল সামন্ত মহাশয়কে প্রথমেই আমরা উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছি সম্মানীয় সাহিত্যিক অনিল সামন্ত মহাশয়কে। এরপরে ব্যাগ পরিয়ে সম্মাননা জ্ঞাপন করা হচ্ছে বিদ্যালয়ের পক্ষ থেকে। তারপরে পুষ্পস্তবক তুলে দেওয়া হচ্ছে এবং বরণ স্মারক সদ্মার্ঘ উপহারটি তুলে দিলেন সম্মানীয় অনিতা মাঝি মহাশয়া। হ্যালো, এরপরে আমরা বরণ করে নিচ্ছি সম্মাননা জ্ঞাপন করছি বিদ্যালয়ের পক্ষ থেকে প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে প্রাক্তন শিক্ষক ভীমচরণ কৈলা মহাশয়কে। প্রথমেই ব্যাজ, তারপরে উত্তরীয় দিয়ে সম্মাননা জ্ঞাপন করা হচ্ছে। তারপরে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হলো এবং সবশেষে স্মারক শ্রদ্ধার্ঘ্য উপহার তুলে দেওয়া হলো এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সম্মানীয় ভীমচরণ কৈলা মহাশয়ের হাতে। করতালি হোক। এরপরে আমরা ডেকে নিচ্ছি বিদ্যালয়ের শিক্ষক এবং পরিচালন কমিটির সদস্য সম্মানীয় তরুণ কাদরি হাজরা মহাশয় বরণ করে নিচ্ছেন। পরিচালন কমিটির অন্যতম সদস্য সম্মানীয় তরুণ কান্তি হাজরা মহাশয় বরণ করে নিলেন। প্রথমেই পুষ্পস্তবক, প্রথমেই ব্যাগ পরিয়ে নিলেন, তারপরেই উত্তরীয় দিয়ে সম্মাননা জ্ঞাপন করছেন এই বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সম্মানীয় উমাশঙ্কর ধল মহাশয়কে। এরপরে পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জ্ঞাপন করা হচ্ছে। তারপরেই স্মারক শ্রদ্ধার্ঘ্য উপহার তুলে দেওয়া হলো সম্মানীয় প্রাক্তন প্রধান শিক্ষক, ওনাকে আমরা বরণ করে নিচ্ছি প্ল্যাটিনাম জুবিলি বর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে।
এই মুহূর্তে আমরা বরণ করে নিচ্ছি শিক্ষাবন্ধু সম্মানীয় প্রকাশ দিন্ডা মহাশয়কে, এবং বরণ করে নিচ্ছেন বিদ্যালয়ের শিক্ষক সম্মানীয় মুক্তার বাবু। প্রথমেই আমরা ব্যাজ পরিয়ে সম্মাননা জ্ঞাপন করছি। তারপরে উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হলো। এরপরে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে এবং সবশেষে স্মারক সদ্গার্ঘ উপহার তুলে দেওয়া হলো সম্মানীয় প্রকাশ দিন্ডা মহাশয়ের হাতে। করতালি হোক। উত্তরে দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে সম্মানীয় প্রাক্তন করণিক অসিত হাজরা মহাশয়কে। তারপরেই পুষ্পস্তবক তুলে দেওয়া হচ্ছে এবং সবশেষে স্মারক সদ্গার্ঘ উপহার তুলে দিচ্ছেন এই বিদ্যালয়ের শিক্ষক মুক্তার বাবু, প্রাক্তন করণিক সম্মানীয় অসিত হাজরা মহাশয়ের হাতে। করতালি হোক। হয়তো অনেকেই চেনেন, উনি আগে ভোগপুর স্কুলে ছিলেন, এখন অন্য স্কুলে চলে গেছেন। ভোগপুর স্কুলে অনেক দিন ধরেই উনি শিক্ষকতা করেছেন। আমরা ওনাকে আমাদের মধ্যে পেয়ে খুব আনন্দিত। উনিই সঞ্চালনা করবেন। এখন ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের স্কুলের শিক্ষক মুক্তার বাবু। উত্তরীয় পরিয়ে দিচ্ছেন আমাদের স্কুলের শিক্ষক মুক্তার বাবু। এবং স্মারক তুলে ধন্যবাদ। আমি আবার সঞ্চালকের হাতে করছি, সবাই একটু করতালি। সম্মানীয় এক রূপানন্দজি মহারাজ তমলুক রামকৃষ্ণ মঠ ও সেবাশ্রম পূর্ব মেদিনীপুর আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আমরা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়েই অনুষ্ঠানের শুভ সূচনা করব। সম্মানীয় এক রূপানন্দজি মহারাজকে বরণ করে নিচ্ছেন প্রথমেই ব্যাজ পরিয়ে। করতালি আশা করছি প্রত্যেকের কাছ থেকে। বরণ করে নিচ্ছেন, এরপরে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন, সম্মাননা জ্ঞাপন করছেন আজকের অনুষ্ঠানের সভাপতি তথা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্মানীয় স্মৃতি জিতাংশু মণ্ডল। আজকের অনুষ্ঠানের যিনি উদ্বোধক সম্মানীয় এক রূপানন্দজি মহারাজকে উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন, সম্মাননা জ্ঞাপন করা হচ্ছে। করতালি করতালি। এরপরে স্মারক সদ্গার্ঘ উপহার তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের সভাপতি তথা প্রধান শিক্ষক সম্মানীয় স্মৃতি জিতাংশু মণ্ডল। আজকের অনুষ্ঠানের যিনি উদ্বোধক সম্মানীয় এক রূপানন্দজি মহারাজকে তমলুক। প্রথমে মহারাজ, তারপরে সবাইকে আহ্বান জানাবো একে একে। এই মুহূর্তে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করছেন সম্মানীয় অধ্যাপক এক রূপানন্দজি মহারাজ। সেই সঙ্গে রয়েছেন মেদিনীপুর কলেজ অধ্যাপক সম্মানীয় সুস্নাত জানা মহাশয়, এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সম্মানীয় তপন কুমার মণ্ডল মহাশয়কে। এরপরে উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সম্মানীয় তপন কুমার মণ্ডল মহাশয়কে। বিদ্যালয়ের পক্ষে বরণ করে নিচ্ছেন সম্মানীয় শিক্ষিকা অনিতা মাঝি মহাশয়া। পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হলো। এরপরে স্মারক শ্রদ্ধার্ঘ সম্মান উপহার তুলে দেওয়া হলো প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন কমিটির পক্ষ থেকে। এরপরে শুরু হচ্ছে উদ্বোধনী সঙ্গীত।
এতে হোক যত বিঘ্ন অপগত, নিত্য কল্যাণ কাজে। সরুতরঙ্গিয়া গাও বিহঙ্গম, পূর্ব পশ্চিম বন্ধু সঙ্গম। সরুতরঙ্গিয়া গাও বিহঙ্গম, পূর্ব পশ্চিম বন্ধু সঙ্গম। মৈত্রী বন্ধন পূর্ণ মন্ত্র, পবিত্র বিশ্ব সমাজে। ধ্বনিল রে, ধ্বনিল রে, ধ্বনিল আহ্বান মধুর গম্ভীর, প্রভাত অম্বর মাঝে। দিকে দিগন্তরে ভুবন মন্দিরে, শান্তি সঙ্গীত বাজে। ধ্বনিল রে, ধ্বনিল রে। হ্যালো, এতক্ষণ ধরে আজকের উদ্বোধনী সঙ্গীত আমাদের মন প্রাণ হরণ করে নিল এই বিদ্যালয়ের শিক্ষিকা সম্মানিয়া সুস্মিতা পড়িয়া মহাশয়কে আজকের প্ল্যাটিনাম জুবিলি বর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা জানাই। পথপ্রতীক, যুগপ্রেমিক, বিশ্ব মানবতা প্রেমিক, সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করছেন আজকের অনুষ্ঠানের উদ্বোধক। করতালি হোক সম্মানীয় একরূপানন্দজি মহারাজ, তমলুক রামকৃষ্ণ মঠ মিশন, পূর্ব মেদিনীপুর। এরপরে এই বিদ্যালয়ের যিনি প্রতিষ্ঠাতা স্বর্গীয় বনমালীচরণ খাটুয়া মহাশয়ের প্রতিকৃতিতে মাল্যদান করছেন। কাকে বলবো? আজকের অনুষ্ঠানের সভাপতি, এই বিদ্যালয়ের সম্মানীয় প্রধান শিক্ষক এবং প্ল্যাটিনাম জুবিলি বর্ষ উদযাপন কমিটির সম্পাদক সম্মানীয় স্মৃতি জিতাংশু মণ্ডল মহাশয় মাল্যদান করছেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্বর্গীয় বনমালীচরণ খাটুয়া মহাশয়ের প্রতিকৃতিতে। কৃষ্ণ, যিশু, আল্লাহ, হরি একই বলে মোরা জানি, একই সত্য বিরাজিত আছে সর্বধর্ম মাঝে। ঈশ্বর যেথা বিরাজ করেন, যিশু সেথায় রাজে। নিমায়ের তুমি প্রথম শুনাইলেই বাণী, জীবে সেবাছে যে ঈশ্বর সেবা, এই হলো তব বাণী। মঞ্চে ডেকে নিচ্ছি আজকের অনুষ্ঠানের যিনি সভাপতি, এই বিদ্যালয়ের যিনি কাণ্ডারি তথা প্রধান শিক্ষক, কিশোরচক বনমালী হাই স্কুল প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষ উদযাপন কমিটি যিনি সম্পাদক, তিনি স্বাগত ভাষণ দিচ্ছেন। নমস্কার। আজ কেউ কথা বলবে না। আজ এই শুভ দিনে আমরা একত্রিত হয়েছি এমন এক মহান সন্ধিক্ষণে, যেখানে প্রাক্তনী এবং বর্তমান দুই প্রজন্মের এক মহামিলনস্থল হতে চলেছে আমাদের প্রিয় কিশোরচক বনমালী হাই স্কুল। প্রথমেই মঞ্চে উপবিষ্ট আমাদের আজকের সম্মানীয় অতিথিবর্গ, পরম শ্রদ্ধেয় মহারাজ, শ্রদ্ধেয় সাহিত্যিক এবং
আজকের আমার বিদ্যালয়ের পরিচালন সমিতির যারা সদস্য, প্রাক্তন শিক্ষক শিক্ষিকা এবং প্লাটিনাম জুবিলি উদযাপনী সমিতির যে সমস্ত মান্যবর অতিথিরা উপস্থিত হয়েছেন আমাদের এই অনুষ্ঠানে, সবাইকে সুস্বাগতম, শ্রদ্ধা সম্মান জানিয়ে আমি খুব সংক্ষেপে দু একটা কথা বলে নিই। তো আজ স্বামী বিবেকানন্দের 160তম জন্মদিন। এই জন্মদিনকে আমরা বেছে নিয়েছি আমাদের 75 বছরের অনুষ্ঠান প্রারম্ভিক দিন হিসাবে, কারণ এর থেকে বোধহয় শুভ দিন আর হতো না। তো স্বামীজির সেই কথা আমরা আজীবন শুনে এসেছি, তোমরাও জানো, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আজ কিশোরচক বনমালী হাই স্কুলের প্রাঙ্গণ মুখরিত হয়েছে সেই প্রেমের ভাষায়। মানুষের প্রাক্তন আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, প্রাক্তনী ছাত্র ছাত্রী এবং আমাদের বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রী সবার এক মহামিলনের জায়গা। বহু পরিশ্রমের মধ্য দিয়ে আজকের এই দিনটাকে আমরা উপস্থাপনা করতে পেরেছি। যেরকম স্থানীয় প্রাক্তনী সমিতির যে সমস্ত সদস্যরা রয়েছেন, সকলের নাম বলা হয়তো সম্ভব নয়, কিন্তু সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমার বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সকলে যেভাবে একত্রিত হয়ে এই 75 বছরের অনুষ্ঠানটিকে সফল করার জন্য উঠে পড়ে লেগেছিলেন, আজকে তার ফল আমরা হাতে নাতে পাচ্ছি। এবং এর সঙ্গে আমার পরিচালন সমিতি সদস্যরা, যারাও একান্তই চেয়েছিলেন যে আজকের দিনটাকে ফলপ্রসূ করতে। আমরা বহু পথ, কিশোরচক বনমালী হাই স্কুল 1945 সালের স্কুল, আমি প্রধান শিক্ষক হয়ে যদিও খুব কম দিনের জন্য এসেছি, কিন্তু একাত্ম হয়ে পড়েছি এই স্কুলের সঙ্গে, এই স্কুলের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলে বুঝতে পেরেছি যে হ্যাঁ, সমস্যা কিছু আছে, কিন্তু এটাও বুঝেছি সমস্যা সমাধান করার রাস্তাও আছে। কারণ আমার এলাকার যারা শুভানুধ্যায়ী, যারা শিক্ষানুরাগী, যারা সত্যিকারের স্কুলকে ভালোবাসেন, তারা আমার সঙ্গে আছেন, তারা আমাকে সাহস যোগাচ্ছেন, তারা আমাকে উদ্দীপ্ত করছেন এগিয়ে যাওয়ার জন্য। সুতরাং পিছনে ফিরে তাকাবার কোনো জায়গা নেই। অতীতকে ভুলে আমরা এগিয়ে যেতে চাই সামনের দিকে এবং আমাদের বহু পথ চলা এখনো বাকি। শুধু এটুকু বলবো যে আমাদের ছাত্রছাত্রীরা, তোমরাও একদিন মনে রাখবে যে এই যে 75 বছরের অনুষ্ঠান, যারা প্রাক্তনীরা আসছে, যারা অংশগ্রহণ করবে আজকে দুদিন ধরে, তারা কিন্তু স্কুলকে ভালোবেসে আসছে। তোমরাও দেখবে একদিন বড় হবে, তোমরাও একদিন বার্ধক্যে পৌঁছে যাবে, হয়তো সেদিন আমরা আর থাকবো না পৃথিবীর বুকে, কিন্তু এই স্মৃতিটা রয়ে যাবে যে না, আমরাও একদিন এই অনুষ্ঠান আমরাও পালন করে এসেছি এবং ভবিষ্যতে আবার অনুষ্ঠান পালন করব। সবাইকে বলবো যে আজকের অনুষ্ঠানের যে আমাদের অতিথিবৃন্দ রয়েছেন, তাদের মহামূল্যবান মতামত, তাদের যে বক্তব্য তোমরা মন ভরে প্রাণ ভরে শুনবে এবং চেষ্টা করবে সেই সমস্ত বক্তব্যকে নিজেদের জীবনে ফলপ্রসূ করার। কারণ আজকের দিনটি স্বামী বিবেকানন্দের জন্মদিন, যিনি আমাদের শিখিয়ে গেছেন যে কি বলেছিলেন, অ্যাওয়েক, অ্যারাইজ অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। অর্থাৎ ওঠো, জাগো, এগিয়ে যাও, যতক্ষণ না তোমার লক্ষ্যে তুমি পৌঁছাও তুমি থেমো না, জীবনকে এগিয়ে নিয়ে যাও। এই লক্ষ্যটাই হোক আমাদের জীবনের ব্রত, যে আমাদের প্রত্যেকের জীবনের একটা লক্ষ্য থাকবে এবং সেই লক্ষ্যের প্রতি আমরা এগিয়ে যাব। সেই লক্ষ্যটাকে আমাদের ঠিক করতে হবে আর আমাদের নিজেদেরকে সেইভাবে তৈরি করতে হবে যাতে আমরা আমাদের লক্ষ্যে অবিচল থেকে এগিয়ে যেতে পারি। প্রথম অংশে আর বিশেষ কিছু এখন বলবো না, সবাইকে সাদর সম্বর্ধনা জানাই।
পরবর্তীকালে সভাপতির ভাষণে আমি সবাইকে আবার সম্বর্ধনা জানাবো। আমি সামান্য আমার এই বক্তব্য আপাতত শেষ করছি। সবাইকে সম্মান জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। হ্যালো, আমি প্রথমে ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। আজকের এই একটি মহতী অনুষ্ঠানের সভাপতি তথা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়কে শ্রদ্ধা জানাই। মঞ্চে যে সমস্ত বিশিষ্ট অতিথিবর্গ বসে আছেন সকলকে শ্রদ্ধা জানাই। সর্বোপরি আমার সামনে যে সমস্ত ছাত্রছাত্রীরা বসে আছো তোমাদের অনেক আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজকে আমরা খুব সুন্দর একটি অনুষ্ঠানে তোমাদের সাথে মিলিত হয়েছি। এই বিদ্যালয়ের ৭৫তম বর্ষ যে উদযাপন হচ্ছে তার শুরুতে আমাকে আসার কথা ছিল, কিন্তু বিশেষ কারণে আমি আসতে পারিনি। অন্তিম পর্বে আমি এই বিদ্যালয়ের এই অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আজকে শুধু এই বিদ্যালয়ের প্ল্যাটিনাম জুবলির শেষ পর্যায়ে নয়, আজকে জাতীয় যুব দিবস। এই জাতীয় যুব দিবসে এখানে মিলিত হয়েছ। তোমরা জানো স্বামী বিবেকানন্দ এমন একজন মানুষ ছিলেন যে মানুষ নির্দিষ্ট কোনো ধর্মের প্রতিনিধি নয়। তিনি সকল জাতির, সকল বর্ণের, সকল অংশের মানুষের প্রতিনিধি ছিলেন। তিনি শুধু আমাদের হিন্দু ধর্ম নয়, তিনি সমগ্র ভারতবাসীকে পাশ্চাত্যে মাথা তুলে দাঁড়াতে, বিদেশের দরবারে দাঁড়াতে শিখিয়েছিলেন। ভারতবর্ষের যে ঐতিহ্য, ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের কালচার বিবেকানন্দ ছড়িয়ে দিয়েছিলেন। স্বামী বিবেকানন্দকে আমরা মাননীয় উপস্থিত শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ, উপস্থিত প্রাক্তন ও বর্তমান শিক্ষক মণ্ডলী ও উপস্থিত স্নেহের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীবৃন্দ, ব্যক্তিবর্গ বিশেষে আমার শ্রদ্ধা ও ভালোবাসা এবং আন্তরিকভাবে গ্রহণ করিবেন। তাছাড়া উপস্থিত গ্রামবাসীবৃন্দ আমার আন্তরিক ভালোবাসা গ্রহণ করিবেন। স্কুলের তরফে এই ৭৫ বৎসর পূর্তি উপলক্ষে যোগদান করে নিজেকে ধন্য মনে করছি। আর বিবেকানন্দ সম্বন্ধে তো অনেক বলা হলো, আর কি বলবো, বলা দরকার নেই। আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি। আমি গর্বের বিষয়ে আমি এই স্কুলের এই প্রাক্তন ছাত্র এবং প্রাক্তন শিক্ষক, এই স্কুলেরই ছাত্র আমি। সেই জন্য আমার গর্ব যে এই স্কুল আজ তখন জুনিয়র হাই স্কুল ছিল, তখন আমি এখানে যোগদান করেছিলাম। তারপরে আমি 2000 সালে এখান থেকে আমি রিটায়ার করি। কিন্তু এই যে স্কুল আমার গর্ব, আমি এখানে মানুষ হয়েছি, এখানে পড়াশোনা করেছি, এখানে কিশোর থেকে প্রাইমারিতেও পড়েছি, পরে আবার এখানে এমই স্কুল ছিল, 5-6 ছিল তখন এমই স্কুল, মিডল ইংলিশ, তাতেও আমি পড়েছি। পড়ে ভোগপুর থেকে পাস করে আবার ওই বাগনান কলেজে পড়েছি এবং সেইখান থেকেই আমি বিএ পাস করে আবার এই স্কুলে যোগদান করেছি। এখানকার সম্মানীয় বিদ্যুৎ হাজরা মহাশয় আমাকে সংস্কৃত শিক্ষক হিসাবে এখানে নিযুক্ত করেছিলেন এবং তখনকার সেক্রেটারিও ছিলেন এই বনমালী চরণ খাটুয়ার বড় ছেলে হরিবাবু।